আমি মনে করি এখনও দেশ ভোটের জন্য প্রস্তুত না। শতাধিক মাজার ভাঙা হয়েছে। গতকাল একটি মাজার ভেঙে সেখান থেকে একজন ব্যক্তির লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। কারো মতাদর্শের সাথে আপনার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আপনি মব সৃষ্টি করে আইন হাতে নিয়ে রাষ্ট্রকে বিপদে ফেলতে পারেন না। আমাদের অফিসে গতকাল আগুন দেওয়া হয়েছে। প্রতিদিন একাধিক ঘটনা ঘটছে যেগুলো ভোটের পথে বাংলাদেশ চলছে না, বাংলাদেশ চলছে মবের পথে, আতঙ্কের পথে। পুলিশ প্রশাসনের থেকেও মব শক্তিশালী হয়ে যাচ্ছে। এখন যুদ্ধটা হচ্ছে মব ভার্সেস প্রশাসন। সেখানে কে জয়ী হয় আমরা সেটা দেখতে যাচ্ছি। মব ভার্সেস সরকার, যদিও আমরা মনে করি সরকারেরও মবে কিছু ইন্ধন আছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি কোনো অবস্থাতেই দেশ ভোটের দিকে আগাচ্ছে না। সকলে আলোচনা করে দেশটিকে আগে ভোটের দিকে নিতে হবে। এখনও একটা অ্যাপলিটিক্যাল সিচুয়েশন চলছে, এখনও একটা অ্যান্টিভোট সিচুয়েশন চলছে। এর মধ্যে জাতীয় পার্টিকে ব্যান করা, এটা ভোটকে ব্যাহত করার বৃহৎ ষড়যন্ত্রের একটি অংশ। এবং দুঃখের সাথে দেখলাম জাতীয় পার্টির অফিসে আঘাত করাকে কেন্দ্র করে একজন অ্যাডভাইজার বলেছেন যে এটা কোনো মব না। একটা পার্টি অফিস গুড়িয়ে দিতে যারা আসবে, একটা পার্টি অফিসে আগুন দিতে যারা আসবে, সেটা অবশ্যই কোনো রাজনৈতিক কর্মসূচি না, সেটা অবশ্যই মব। রাষ্ট্রের দায়িত্ব সে মবটিকে যে কোনো মূল্যে নির্মূল করা। কিন্তু রাষ্ট্র নির্মূল না করে কোনো কোনো ক্ষেত্রে সরকার এটাকে উৎসাহিত করছে, নিবৃত করছে না।